ঢাকা ময়মনসিংহ হাইওয়ের হোতাপাড়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তার পরে মাস্টারবাড়ি পর্যন্ত এই জায়গাটুকু সেই সুন্দর একটা ভিউ পাবেন সব সময়। দেখেন রাস্তার পাশে যে ফুল গাছগুলো লাগানো আছে এগুলো কিন্তু মূলত ফুল গাছ। এগুলো যখন ফুল ফুটে একদম রাস্তাটা রঙিন হয়ে থাকে, মনে হয় যে একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই রাস্তাটাকে। তাছাড়া এখন ফুল নাই, বাট সবুজ আছে। আর রাস্তার বাম পাশে যে বাওয়ালের গজারি বন, এটাও সবুজ। এই দুইটা মিলে একদম সেই সুন্দর একটা ভিউ পাবেন। কিন্তু এই সৌন্দর্যটা নষ্ট করছে হচ্ছে এই যে দেখেন ময়লার বাগার ভূমি আসতেছে। ময়লার বাগার ফালানোর আর জায়গা পাইছে না, এরকম জায়গায় ময়লা ফালায়। একই তো ময়লা, দ্বিতীয়ত এখানে আটকিলাম হচ্ছে জ্যামের মধ্যে, আবার করতেছে ভূমি, কখন যেন উপরে করে দেয় ঠায় ঠিকানা নেই। এই যে বৃষ্টি একটা অবস্থা, এই অবস্থাটা হচ্ছে সবচেয়ে বেশি জঘন্য লাগে। দেখেন কতটুকু পর্যন্ত জ্যাম আটকেছে। এই যে সুন্দর ভিউটার কথা বললাম, এই সুন্দর ভিউটা নষ্ট করছে হচ্ছে এই ধরনের পরিস্থিতি। এই যে একটা অবস্থা, বাজে অবস্থা। কিন্তু কথা হচ্ছে জ্যাম তো লাগে হচ্ছে এখানে ইউটার্নের এখানে, কিন্তু এইখানে কেন জ্যাম লাগছে এটা বুঝতেছি না। কিসের জ্যাম এটা? বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয়, হেলমেটের বাইজর লক করে যখন বাইক রাইড করবেন, ব্লগিং করার সময় কথা বলতে হয়, আর এই কথা বলার সময় মুখের ভাব যে পুরা গ্লাসগুলো হয়ে যায়, কিছুক্ষণ পর পরে গ্লাস খুলতে হয়। এনিওয়েজ, এখান থেকে কিশোরগঞ্জ হচ্ছে 45, এখান থেকে কিশোরগঞ্জ হচ্ছে 65 কিলোমিটার, ঢাকা 44 কিলোমিটার, গাজীপুর 12 কিলোমিটার, টাঙ্গাইল 76 কিলোমিটার। বাট জ্যামটা যে কিসের এটাই বুঝলাম না। দেখেন এই রাজেন্দ্রপুর চৌরাস্তাটা পাস করে দেন বাওয়াল গজারি বনের সামনে দিয়ে, বাওয়াল জাতীয় উদ্যানের সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মারাত্মক সুন্দর। বাট কিছু কিছু অব্যবস্থাপনা, কিছু কিছু পরিবেশ এই সৌন্দর্যগুলো সবসময় নষ্ট করে। এই জন্যে দায়ী আমরা যারা মানুষ আসছি, আমরাই আমাদের পরিবেশকে রক্ষা করি না। ঘটনাটা কি বুঝছেন? জ্যাম কেন বাজছে? এই যে তাকুয়া পরিবহনের 4-5টা বাস একসাথে পুরা রাস্তা ব্লক করে দিয়ে দাঁড়ায় আছে, যার কারণে অল্প সময়েই পুরা গাড়ির জ্যাম বেজে গেছে। আর এই পাশ থেকে যে গাড়িগুলো আসছে এগুলো সবই হচ্ছে কিশোরগঞ্জ বা কাপাসিয়া এলাকা থেকে আসছে, এসে দেন হাইওয়েতে উঠতেছে। হ্যাঁ, এই যে অবস্থা দেখেন, সবগুলা উল্টা রাস্তার প্রতীক। এই সবগুলা, এই সামনে একটা ইউটার্ন আছে, মূলত এদের আসার কথা ছিল সামনে, পিছনে যে ইউটার্নটা আছে ওই ইউটার্নটা ঘুরে দেন কাপাসিয়ার দিকে ঢোকার কথা ছিল, কিন্তু সহজেই ওরা এই পাশ ধরে ঘুরে যায়, ঘুরে উল্টা রাস্তায় এতটুকু যেয়ে দেন কাপাসিয়ার দিকে যায়। আমরা জাতি হিসাবে কবে ঠিক হব? আমরা যদি ঠিক না হই কখনোই এটা পসিবল?
যে সব কিছু আইনগতভাবে ঠিক করা জীবনে কোনো দিন পসিবল না। মানুষ আগে নিজেকে নিজে ঠিক করতে হবে, দেন এগুলা ঠিক করা পসিবল। যেটা বলছিলাম, এই যে এই ফাঁকা জায়গাটা আছে, এটা হচ্ছে সেই জায়গা। এই পাশটা পুরোটাই বাওয়ালের গজারি বন, আর এই গজারি বনটাই অনেক বেশি সুন্দর। আর সামনেরটা হচ্ছে বাওয়াল জাতীয় উদ্যান, আর সামনেরটা হচ্ছে বাওয়াল জাতীয় উদ্যান। আর এই বাওয়াল জাতীয় উদ্যানের যে এলাকাটা আছে, এই এলাকাটা অনেক বেশি সুন্দর। আর এই সৌন্দর্যে আরও বেশি বর্ধন করতে হচ্ছে এই যে ফুল গাছগুলা, দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই জায়গাটা মোটামুটি ফাঁকা হয়, সব গাড়িগুলা মোটামুটি বেশ স্পিডে থাকে। আর স্পিড এখানে অবশ্যই মেনটেন করতে হয়, নচেত পিছন থেকে গাড়ি এসে আবার ডিস্টার্ব করবে, হর্ন দিবে অথবা অ্যাক্সিডেন্ট করবে। সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্নের বাম পাশেরটাই হচ্ছে বাওয়াল জাতীয় উদ্যানের মেন গেটটা। এই যে এটা হচ্ছে সেই বাওয়াল জাতীয় উদ্যানের মেন গেটটা। এদিক দিয়ে প্রবেশ করতে হয়, এদিক দিয়ে প্রবেশ করে দেন ভিতরের দিকে যাইতে হয়। বাংলাদেশের টেসলা উল্টা রাস্তায় আসতেছে। আসলে এটা আমাদের অনেক সময় একটা নিয়মের মতো হয়ে গেছে যে উল্টা রাস্তায় না চললে আমাদের ভালোই লাগে না। একই তো হাইওয়েতে অটোরিকশা চলা নিষেধ, দ্বিতীয়ত হচ্ছে আবার আসে হচ্ছে উল্টা রাস্তায়। সেই রকম একটা ফিল কাজ করে এইরকম ফ্রি এবং সুন্দর রাস্তাগুলো দিয়ে বাইক রাইড করার সময়। বাট কিছু কিছু অনিয়মের কারণে এটা পসিবল হয়ে ওঠে না। আবার সেই তাকওয়া পরিবহনের মামলা দেখেন। তাকওয়া জেনে চায় ধ্বংস করে দেয়। বাহ, ছোট ভাই বড় ভাই হেরিয়ার আর সিআরবি, বড় লোকদের গাড়ি, অনেক সুন্দর গাড়ি দুইটা। ভুলেও কিন্তু এসব বাসের পাশে যাওয়া যাবে না, কারণ কখন যে এসব বাস থেকে বমি করে দেবো উপরে, এটার কোনো ঠাই ঠিকানা নাই। কিসের জ্যাম এটাও বুঝতেছি না, বাট পাচ্ছে মনে হয় ভালো করে একদম মাস্টার বাড়ি থেকে এ পর্যন্ত।